হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো মিনি ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। এখন প্রায় বাজে, দেখো এখন কটা বাজে, এখন বাজে তোমার 7:47 বাজে। তো তোমরা হয়তো ভাবছো যে এত সকাল সকাল আমি কেন ভিডিও বানাচ্ছি, কারণ আজকের হচ্ছে কি রক্ষাবন্ধন, আর এই কারণে আমি ভিডিওটা বানানো স্টার্ট করেছি এখন থেকে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে এটা কে, এটা নতুন নতুন লাগছে, একে তো আমি চিনি না। তো হ্যাঁ, এটাই হলো আমার দিদি। তো আমার দিদি আমাকে রাখি বাঁধার জন্য এসেছে। আমি তারপরে দিদিকে জিজ্ঞাসা করলাম যে আসতে কোনো অসুবিধা হয়নি তো? দিদি বললো না, কোনো অসুবিধা হয়নি, দিদি সকাল সকালই চলে এসছে। আমি বললাম ভালোই করেছিস, সকাল সকাল চলে এসেছি। তো এখন বাজে, দেখতেই পাচ্ছ কটা বাজে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে একা এসছিস? তার দিদি বললো না, একা আসেনি, তো যাই হোক এসেছিলো, এসে দিয়ে চলে গেছে। তো আমি বললাম কই, কখন এসছিস? আমাকে তো ডাকিনি। বলছিল তুই তখন ঘুমাচ্ছিলিস, ওই জন্য তোকে আর ডাকিনি। বলে তারপর বাইরের দিকে চলে আসলাম। দেখছিলাম বাইরের দিকটা একটু মেঘলা টাইপের করেছে, যে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। তো তোমরা হয়তো ভাবছো এটা আবার কি? এটা হলো আমার ছোট বোন। আমার বাকি কথা আমি পরে বলছি, এখন আমি বিছানাটাকে গুছিয়ে দিই, কারণ বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে। ফ্ল্যাশব্যাক। দেখতেই পাচ্ছ আমার স্নান করা কমপ্লিট। তো আমি এখন মাথা মুছছি। আচ্ছা কমপ্লিট, আর এখন বাজে ঠিক 10টা। তো এই প্লাস্টিকের মধ্যে আছে আমার জামা প্যান্ট। তো চলো জামা প্যান্ট পরে রেডি হয়ে যায় তাড়াতাড়ি। এই আমার পরার প্যান্ট, আর এই হলো গেঞ্জি। চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া যাক। শুনেছি আমার জামা প্যান্ট পরা রেডি হয়ে গেছে। তো মাথাটা একটু ছেনে নিই, না তো হিরো হিরো লাগবে না, তো পাগল লাগবে। চলো মাথাটা ছেনে নিই একটু। A few moments later. তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার রাখি বাঁধার জন্য প্যান্ট জামা পরা কমপ্লিট, আর এদিকে আমার বিছানাটা গুছানো কমপ্লিট। আর এইটা হলো আমার দুষ্টু বোন। বোনকে বলছি তো দাঁতের ওখানে কী হয়েছে? বলছে আমার দাঁত পড়ে গেছে দাদা। আমি বলছি তুই চকলেট খাস? চকলেট কেন খাস? আর আমার দিদি এইখানে প্লেটে মিষ্টি এবং আরও যা যা মানে প্লেটে সাজানো হয় সেগুলো সাজাচ্ছে। বললাম ঠিক আছে, তুই রাখি বাঁধার জন্য সাজানো রেডি কর, আমি গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসছি। তো আমি ফুল ছিঁড়ে আনতে গিয়ে দেখি নাকি দিদির হাত দিয়ে পড়ে প্লেটটা ভেঙে গেছে। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি গিয়ে ফুলটা তুলে নিয়ে আসছি। কিন্তু প্লেটটা সত্যিই ভেঙে গেছে। তো আমি ফুল ছেঁড়ার জন্য চলে এসেছি সুন্দরবনে। এখান থেকে সুন্দরবন থেকে আমি এখন ফুল নেব। আর না, সুন্দরবন না, সরি। আরে আমাদের বাড়ির একটা ছোট্ট বাগান, মিনি বাগান যাকে বলা হয়। তো মিনি বাগানে ভালোই ফুল হয়েছিল গাছে, দেখছিলাম। আর ফুলের কালারগুলো কত সুন্দর লাগছিল। দেখো বুঝতেই পারছো, মিষ্টির প্লেট সাজানো পুরো কমপ্লিট। আমরা একটা ফোন এখানে সেট আপে লাগিয়ে দিয়েছি ভিডিও বানানোর জন্য। তো আমার বোন দেখতেই পাচ্ছ হাসি মুখে এখানে বসে আছে, আর বোন আজকের খুবই খুশি। ও ভাবছে যে কখন রাখিটা বাঁধবো। দিদি বললো তাড়াতাড়ি বাস, রাখি বাঁধবো। धागों से बांधा एहसास दिल के रिश्ते का, रिश्ता ये अपना रब की रुबाई। मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना। मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना। धागों से बांधा एहसास तुमसे मिलने का, मिलना ये अपना रब की रुबाई। আমার রাখি বাঁধা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমার কাছে এবার আমি দেখবো, ঠিক আছে, পরে এগুলো দেখবো যে শ্যুটটা কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।